একই বাবা, একই মা, একই বাড়ি, একই পরিবেশ, একই স্কুলে পড়াশোনা। তবুও দেখা যায় এক ভাই জীবনে অসাধারণ সফল তৈরি করছে, অন্য ভাই সারা জীবন সংগ্রাম করে বেড়াচ্ছে। এক বোন সুখী দাম্পত্য জীবন পায়, অন্য বোন বারবার কষ্টের সম্মুখীন হয়। কেন এমন হয়? ঈশ্বর কি পক্ষপাত করেন, নাকি এর পেছনে রয়েছে কর্মফল, ভাগ্য এবং জ্যোতিষশাস্ত্রের গভীর রহস্য? আজকের এই ভিডিওতে আমরা জানব একই পরিবারের জন্ম নিয়েও ভাই বোনের ভাগ্য কেন আলাদা হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কারণটি অনেকের ধারণাই বদলে দিতে পারে। প্রথম কারণ, প্রত্যেক আত্মার কর্মফল আলাদা। সনাতন ধর্ম অনুযায়ী আমরা শুধু এই এক জন্মের মানুষ নই, আত্মা বহু জন্ম ধরে যাত্রা করে। প্রত্যেক জন্মে করা ভালো মন্দ কাজের ফল আত্মার সঙ্গে থেকে যায়, আর এটাই কর্মফল। তাই একই পরিবারের জন্ম হলেও দুই ভাই বা দুই বোনের আগের জন্মের কর্ম এক নয়। কারো সঞ্চিত পুণ্য বেশি, কারো পাপ বেশি, কারো অসমাপ্ত কর্ম বেশি। তাই বর্তমান জীবনের সুখ ও দুঃখ আলাদা হয়। অর্থাৎ পরিবার এক হলেও আত্মার ইতিহাস এক কিন্তু নয়। দ্বিতীয় কারণ, জন্মকুণ্ডলী কখনো এক হয় না। জ্যোতিষশাস্ত্রে জন্মের সময় কয়েক মিনিটের ব্যবধান হলেও বিশাল পরিবর্তন এনে দেয়। লগ্ন বদলে যেতে পারে, গ্রহের অবস্থান বদলে যেতে পারে, নক্ষত্র বদলে যেতে পারে। ফলে দুই ভাইয়ের জন্মকুণ্ডলী সম্পূর্ণ ভিন্ন হতে পারে। একজনের কুণ্ডলিতে রাজযোগ থাকতে পারে, অন্যজনের কুণ্ডলিতে সংগ্রামের যোগ থাকতে পারে। এই কারণেই একজনের জীবনে দ্রুত উন্নতি আসে, অন্যজনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তৃতীয় কারণ, প্রত্যেকের জীবনের উদ্দেশ্য আলাদা। ঈশ্বর প্রত্যেক আত্মাকে আলাদা উদ্দেশ্য পৃথিবীতে পাঠান। কেউ জ্ঞান ছড়াতে আসে, কেউ ব্যবসা করতে, কেউ মানুষের সেবা করতে, কেউ কঠিন অভিজ্ঞতার মাধ্যমে অন্যদের শিক্ষা দিতে। তাই সবার পথ এক হতে পারে না। আপনি যদি নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করেন, তাহলে শুধু কষ্টই পাবেন। কারণ আপনার যাত্রা আপনার জন্য, আর তার যাত্রা তার জন্য। চতুর্থ কারণ, সিদ্ধান্তই ভাগ্যকে বদলে দেয়। জন্মকুণ্ডলী সম্ভাবনা দেখায়, কিন্তু সিদ্ধান্ত ভবিষ্যৎ তৈরি করে। এক ভাই যদি পরিশ্রম করে, সৎ পথে চলে, নিজেকে উন্নত করে, আর অন্য ভাই যদি অলস হয়, খারাপ সঙ্গ বেছে নেয়, ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তাদের ভাগ্যের পার্থক্য আরো বেড়ে যায়। কর্ম ছাড়া ভাগ্য সম্পূর্ণ ফল দেয় না। পঞ্চম কারণ, দোষারোপ নয়, শিক্ষা। অনেকেই বলেন আমার ভাগ্য খারাপ, কিন্তু শাস্ত্র বলে ভাগ্য শাস্তি নয়, ভাগ্য শিক্ষা। যে সমস্যাগুলো আসে সেগুলো আমাদের আরো শক্তিশালী করার জন্য আসতে পারে। যে ব্যক্তি কষ্টের মধ্যেও সৎ থাকে, তার ভবিষ্যৎ অনেক সময় আরো উজ্জ্বল হয়। ষষ্ঠ কারণ, দশা ও সময়। একজনের ভালো সময় আগে আসে, অন্যজনের পরে। কেউ 25 বছরেই সফল হয়, কেউ 45 বছর বয়সে জীবনে মোড় ঘুরিয়ে দেয়। তাই অন্যকে দেখে হতাশ হওয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্রে মহাদশা, অন্তর্দশা ও গোচরের পরিবর্তনের সঙ্গে
জীবনের ফলও বদলায়। সময় সবার জন্য একরকম নয়। সপ্তম কারণ, ঈশ্বর কখনো অন্যায় করেন না। অনেকেই মনে করেন ঈশ্বর একজনকে বেশি দেন, আরেকজনকে কম দেন। কিন্তু সনাতন দর্শন বলে ঈশ্বর পক্ষপাত করেন না। তিনি প্রত্যেককে তার কর্ম অনুযায়ী ফল দেন। তাই অন্যের সুখ দেখে ঈর্ষা না করে নিজের কর্মকে উন্নত করা সবচেয়ে বড় পথ। তাহলে ভাগ্য বদলানো সম্ভব? এই প্রশ্নের উত্তর হ্যাঁ, অনেকটাই সম্ভব। যদিও অতীতের কিছু কর্মফল ভোগ করতেই হয়, তবুও বর্তমানের সৎকর্ম, পরিশ্রম, সত্যবাদিতা, দান, ভগবানের স্মরণ এবং আত্ম উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতের কর্মফলকে উন্নত করা যায়। সনাতন ধর্ম কখনো মানুষকে হতাশ হতে শেখায় না, বরং শেখায় আজকের ভালো কর্মই আগামী দিনের ভালো ভাগ্য তৈরি করে। তাই একই পরিবারে জন্ম নিয়েও ভাই বোনের ভাগ্য আলাদা হওয়া কোনো রহস্য নয়। এর পিছনে রয়েছে আগের জন্মের কর্মফল, জন্মকুণ্ডলীর পার্থক্য, জীবনের উদ্দেশ্য, নিজের সিদ্ধান্ত এবং সময়ের প্রভাব। অন্যের জীবন দেখে নিজের ভাগ্যকে অভিশাপ দেবেন না। নিজের কর্মকে সুন্দর করো, নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো। কারণ শাস্ত্রের শিক্ষা একটাই, কর্মই ভবিষ্যতের ভাগ্য রচনা করে। ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, আপনার মতামত কমেন্টে জানান এবং এমনই সনাতন ধর্ম, জ্যোতিষ ও শাস্ত্র ভিত্তিক সত্য তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।